হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার চুল ভেজা, আমি অলরেডি স্নান করে নিয়েছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে অনুপর্ণা আমাদের বাড়িতে আসবে। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমি ওর বাড়িতে গেছিলাম, আর 1st অফ জুলাইতে ও চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। এই ভিডিওটা যখন লাইভ হবে তখন অলরেডি ও ব্যাঙ্গালোরে চলে গেছে, কারণ আমার একটু লেট হয় পোস্ট করতে, আর কোলাবোরেশনসেরও অনেক ভিডিও থাকে, ওগুলো পোস্ট করতে হয়। তাই জন্য এই ভিডিওটা যখন লাইভ যাবে অলরেডি তখন ব্যাঙ্গালোর চলে গেছে। সো যাই হোক, ও আজকে আমাদের বাড়িতে আসবে, ও ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে। তো আমি এখন ওই জন্য তাড়াতাড়ি করে স্নান ফান করে নিয়েছি। মা অলরেডি সব রান্না করছে, কি কি রান্না করছে সেগুলো আমি এখন দেখাবো না, ডাইরেক্ট লাঞ্চের সময় দেখাবো, ওটা সারপ্রাইজ থাক। আর অনুপর্ণা আসুক, তারপর তোমাদের সাথে ব্র্যান্ড নিউ ব্লগটা শেয়ার করবো। আমি এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, একটু ভালো একটু ড্রেস পরে, এরকম ঘরের একটা পাতি টি শার্ট পরে আছি, ভালো নর্মাল টপ ফপ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। সো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সো দিদার যে আলমারিটা আনা হয়েছিল ওটা এখন গোছানো হয়ে গেছে, মা গুছিয়ে রেখেছিল, আমার ওটার ক্লিপ নেওয়া হয়নি। গোছানো অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে সব দিদারই জিনিসপত্র আছে, ব্যাগ ফ্যাগ জাতীয় সব। সরো একটু দেখাতে দাও, শাড়ি ফাড়ি ওই সবই। এখনো রঙের গন্ধটা পুরোপুরি যায়নি। এদিকে রয়েছে ব্যাগ, এদিকে শাড়ি, চাদর, এই হচ্ছে গোছানোটা। ভালোই লাগছে দেখতে। সো দিদা এখানে গাছগুলো ঠিক করছে, কারণ এই যে এই পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে পুরনো পাতা যেগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলছে গাছ থেকে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট একটা রাখা আছে এখানে, আর বাকিগুলো ঠিকই আছে পাতা। সো ফাইনালি আমার বাড়িতে অনুপর্ণা চলে এসেছে, আমার পাশেই বসে আছে, কিন্তু ও লজ্জা পাচ্ছে। এদিকে আয়, কথা বল না কিছু ব্লগে। হাই কর। হাই। ও লজ্জা পাচ্ছে প্রচন্ড পরিমাণে, দেখো কত কিউট লাগছে ওকে। থ্যাংক ইউ। বাবা আবার থ্যাংক ইউ। ও অনুপর্ণা আমার জন্য অনেক গিফটস এনেছে, আমি তোমাদের দেখাবো। প্রথমে যেটা দিলি বাটিতে, ওতে মিষ্টি আছে, মিষ্টি এনেছে, মানে কত কত কিছু করেছে। আর একটা স্পেশাল গিফট এনেছে আমার জন্য, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে ওটা আমি দেখে এক্সপেক্টই করিনি, আমার রিয়াকশনটা যদি আমি জানতাম আমি আগে থেকে বলতাম ক্যাপচার কর, বাট আমি জানতাম না। বাট অসাধারণ একটা জিনিস এনেছে, আমি দেখাচ্ছি তোমাদের। আমি এখন অনুপর্ণাকে একটু একটু মেকআপ করে দিচ্ছি, ব্লাশটা লাগিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো মুখ দেখে যে ও ব্লাশটা হাতে নিয়ে বসে আছে, আমি এদিকে ব্রাশ নিয়ে বসে আছি। আর এদিকে তো আমার মেকআপের জায়গা তোমরা দেখেইছো আগেই, খুব অগুছালো অবস্থা, তো ইগনোর করে সেটা। আমি ওকে এখন মেকআপ করে দিচ্ছি হালকা করে, যাতে আমরা ভালো মতো ছবি তুলতে পারি। আর এদিকে তো রয়েছি আমি। চলো ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে, মুখের মধ্যে ঢুকিয়ে দে। অনুপর্ণাকে আমি মেকআপ করে দিয়েছি হালকা করে, মানে মেকআপ করিনি, ব্লাশ হাইলাইটার আর একটা হাইড্রেটিং মিস্ট দিয়েছি। তাকা তাকা, কারণ ওর খুব দুঃখ হচ্ছিল, ওর স্কিনে গ্লো আসছে না, আমি একদম গ্লোয়িং করে দিয়েছি। তাকা, গ্লোটা দেখা ভালো করে, চকচক করছে। সবাই দেখো কত গ্লো এনে দিয়েছি। থ্যাংক ইউ। এবার ছবি তোলার জন্য একদম রেডি অনুপর্ণা, সেলফি ভিডিও সব। লজ্জা পাস না, এত ক্যামেরা শাই হলে হয়? তুই যদি কারোর ক্যামেরাটা মুখের সামনে, আমি মুখে আনিনি, এইবার মুখে আনলাম, এবার তো আনিনি। ও লজ্জায় তাকাতেই পাচ্ছে না, যেন সম্বন্ধ দেখা হচ্ছে। নিজেকে তো আমি রোজই দেখাইনি, আমাকে দেখতে দেখতে তো সবাই বোর হয়ে গেছে, নতুন ফেস চায় সবাই। তো চলো, আবার যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে আবার কথা হবে। এই যে মা এখানে অনুপর্ণাকে লাঞ্চ দিয়ে দিয়েছে, এই ঘরেই খাওয়া হচ্ছে, কারণ রান্নাঘরে প্রচন্ড গরম, তোমরা অ্যাজ ইউজুয়াল জানো আমরা এই ঘরেই খাই ওই জন্য। আর এখানে এসিতে খেতে আরাম আছে, ওখানে অবভিয়াসলি বহুত গরম। আর এখানে অনুপর্ণাকে বসিয়ে দিয়েছি লাঞ্চ করতে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে বেগুনি, এদিকে রয়েছে কাতলা মাছের ভাপে,
এদিকে রয়েছে চিকেন, মাটনও আসছে, মাটনটা মা নিয়ে আসছে, এখনো আনেনি। এদিকে রয়েছে চাটনি, এদিকে রয়েছে মিষ্টি, অবভিয়াসলি জল, আর আমারও সেম। আর মাটনটা এখনো আসেনি, মাটন আসলে দেখাবো। এখানে সব রেডি। অনুপর্ণা এবার খেতে বসবে, আবার ও এখন ফোন আনতে যাচ্ছে স্ন্যাপ তুলবে বলে। যাই হোক, তো লাঞ্চটা করবো এবার। এই যে চলে এসছে মাটন, সব খাবি। এদিকে চলে এসছে মাটন, আমি এখন বেগুনি খাচ্ছি, বেগুনিটা কিন্তু দোকানে অনুপর্ণা খাচ্ছে। ভালো আছে, ঘরের বেগুনি যেরকম হয়, ঠিক আছে। তাই কিন্তু দোকানে গুলো ফোলে না, আমারটা ফোলেনি রে। দোকানে কত ভেজাল মেশায়, কত কি দেয়। যে সোডা দেয়, সোডা। এটা অরিজিনাল বেগুনি, মানে খাবারের বাড়ি। সোডা দেয়, ওরা খাবারের সোডা দেয়। আচ্ছা, ফ্রাইড রাইস দেবো, হ্যাঁ। আমি দিদাকে একটু খেতে দিয়ে দিই, ঠিক আছে। কেমন হয়েছে বল অনুপর্ণা রান্না? ও লজ্জায় আর পাচ্ছে না, তো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি করে। এখানে এদিকে নিয়ে চলে এসেছি আইসক্রিম। আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই, অনুপর্ণাও ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য এই অবস্থা। এখন নিয়ে এসেছি আইসক্রিম, এখন 5টা বাজে। তারপর কফি করব, কিন্তু কফি খেতে হবে। ভালো। সো আমি এখন অনুপর্ণার জন্য বানাবো কোল্ড কফি উইথ আইসক্রিম। এখানে কফি অলরেডি ফ্রথ করা আমার অলমোস্ট হয়ে গেছে, বাট আর একটু করতে হবে। আর অনুপর্ণা এখানে বসে ওয়েট করছে আমি কখন কফি বানাবো, তো আমি তাড়াতাড়ি আগে কফিটা বানিয়ে নিই। আমি এখানে অনুপর্ণার জন্য কফি বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আইসক্রিম ফাইসক্রিম নিয়ে বসে গেছি। দুধটা মা একটা চামচ বা কিছু দাও, তুলবো কি দিয়ে। এখানে আমার কফি রেডি, আইসক্রিমও রেডি, দুটো টাব নিয়ে বসে পড়েছি আমি। এখানে ঠান্ডা দুধ যাবে, আমি কোনো আইস অ্যাড করবো না, কারণ অনুপর্ণারও গলায় ব্যথা, আমাদেরও গলায় ব্যথা। দেখছিস চেঞ্জ হচ্ছে কালারটা কি সুন্দর। ওরটা আগে করে দিচ্ছি, এই তো এইটাতে দিচ্ছি। এবার যাবে আবার আইসক্রিম। এটা শেষ। এই বাবা, এটা এদিকে চলে এলো কি করে? মা, এটা এরকম লম্বা হয়ে গেল কেন? ওই আইসক্রিমটা বরফ হয়ে গেছে, বেশি দিন রাখলে এখনই হয়, বরফ হয়ে গেছে। কি করে দেবো এটা? কেন বরফ তো, যত হয়ে যাবে, মেল্ট তো হবে। এখান থেকে একটু দিতে হবে, চকলেটটা না আসবে না। দেখা যাচ্ছে তো? কি ভাল লাগছে দেখে? খাওয়ার কি ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। এবার এটা তোকে মিক্স করে খেতে হবে নিজেকে। এবার ঘোড়া ঘোড়া। এই যে আমার কোল্ড কফি, এটা হচ্ছে আমার স্টাইলে কোল্ড কফি রেডি, কোল্ড কফি উইথ আইসক্রিম। ব্যাস অফ কর। কেমন হয়েছে বল? খা। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার আমাদেরটা বানাবো, আমার আর মায়ের। এদিকে আমার কফিও রেডি, মাও খেয়ে নিয়েছে। মা রিভিউটা বলো। এক্সিলেন্ট, অসাধারণ, মানে কোনো কিছু বলার নেই। তুই বল। খুব ভালো, সেরা। সবারই খুব ভালো লেগেছে কফি, এবার আমি খাবো আমারটা। গুড শেপ। আমি খাচ্ছি এখন আমার কফি। কি জিজ্ঞেস কর কিছু? তাহলে নিজের কফি রিভিউটা দে, কেমন হয়েছে? আমার তো হেভি লাগছে। আমি নিজের কফি তো আমি রোজই খাই বাড়িতে।
তো মানে আজকেরটা বেস্ট এখনো অব্দি। আজকেরটা বেস্ট লাগছে আমার। অনুপর্ণা আমাকে এই কাপটা কফি মাগটা গিফট করেছে, দেখো কি সুন্দর, আমি এক্সপেক্টই করিনি এটা, সিরিয়াসলি বলছি। আমি যখন ফার্স্ট এটা খুলেছি আমি ভেবেছি নর্মাল কফি মাগ, আর এখানে লেখা রয়েছে সাম ফ্রেন্ডশিপস আর লাইক ডায়মন্ডস টাইমলেস অ্যান্ড আনব্রেকেবল। এটা ইজ ভেরি ট্রু। আর এটা আমি যখন ফার্স্টে দিয়েছি, আমি এই লেখাটা ফার্স্টে দেখেছি, এই দিকটা আমি দেখিনি, তারপর দেখি মাও রিয়াকশন দিয়েছে, তারপর ঘুরিয়ে দেখি এখানে আমাদের ছবি। এটা হচ্ছে লাস্ট টাইম আমরা যখন বেরিয়েছিলাম সেখানকার ছবি। লাইক আমি এটা দেখে বহুত ইমোশনাল হয়ে গেছি। লাইক আমাদের ফ্রেন্ডশিপ 8-9 বছরের, আর এটা খুব সুন্দর হয়েছে, লিটারালি খুব সুন্দর হয়েছে। আর এটাতে আমি কফি খাবো না, আমি এটা সাজিয়ে রাখবো, সারা জীবন রেখে দেবো এটা আমি। সো আজকের ভিডিওটা এত অবধি থাকলো। আমি আউটরোটা এখনই শ্যুট করে নিচ্ছি। তোমরা ভাবছো এখন এক্ষুনি আমি ইন্ট্রো শ্যুট করলাম, স্নানের চুল ভেজা বলে এইরকমভাবে ইন্ট্রো শ্যুট করলাম। যাই হোক, আমি এখন আউটরোটা অলরেডি শ্যুট করে নিচ্ছি, কারণ আমি জানি রাত্রিবেলা আমি ভুলে যাবো অ্যাজ ইউজুয়াল আউটরো শ্যুট করতে। তাই জন্য আমি অলরেডি আউটরোটা এখন শ্যুট করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। অনুপর্ণা তারপর বাড়ি চলে গেছিলো র্যাপিডো করে, তারপর তো নর্মাল আমি আর ভ্লগ করিনি, যেরকম আমরা বাড়িতে ছিলাম সেরকমই ছিলাম। সো অনুপর্ণাকে আমি প্রচণ্ড মিস করবো, আর এর মধ্যে আমাদের একদিন ক্যাফেতেও মিট করার কথা আছে, দেখি করা হয় কি না। সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্ট করো। আর আরও অনেক মিনি ভ্লগস, মেকআপ ভিডিওস অনেক কিছু আসতে চলেছে। সো স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।